এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর সকলকে ভেরি গুড মর্নিং। কাল তো দিদি বাড়ি এসেছি, তোমরা তো দেখতেই পেলে কাল সারাদিন কী কী করলাম অল্পবিস্তর ভ্লগে তোমরা দেখতেই পেয়েছো। আজকে হচ্ছে দিদি বাড়িতে নেক্সট ডে। আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে অনেকক্ষণ গল্প টল্প হলো, এখন আবার ফ্রেশ হতে যাব, এখনও ফ্রেশ হতে পারিনি। তো দেখো পুকু, সে হাই, গুড মর্নিং। গুড মর্নিং। তো চলো আজকের ব্লগে কে কি করছে তোমাদের সবাইকে একবার দেখিয়ে দিই। আজকে আমরা পার্কে যাব। আর চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো কিপ ওয়াচিং আর ভিডিওটার সঙ্গে থাকো। তোমরা তো দেখতেই পেলে পাপান আর পুকু কী করছে। আর এদিকে দেখো দিদি কিন্তু সকালের ব্রেকফাস্ট রেডি করার জন্য ছুরি কাঁচি নিয়ে বসে পড়েছে। আর এদিকে দেখো পাপান সোনা আর পুকু কিন্তু ওদের কাজ ওরা করেই যাচ্ছে। দিদি আজকে সকালে ব্রেকফাস্টে বানাবে হচ্ছে স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। তো সেটাই প্রিপেয়ার করছিল, রেডি করছিল সেটা করার জন্য। তো এদিকে টমেটো, শসা, পেঁয়াজ আর 4টে এগ বয়েল করে নিয়েছিল আর ইমিউনিস নিয়ে নিয়েছিল। এগুলো দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা রেডি করেছে আর ব্রেকফাস্টটা জাস্ট ওয়াও হয়েছিল। এটা কিন্তু আমার দিদির হাতে স্পেশাল স্যান্ডউইচ। তো দেখো দিদি কিন্তু আমাকে স্যান্ডউইচ আর কিন্তু গরম গরম চা দিয়ে দিয়েছে। বাড়িতে কিন্তু আমি একদমই চা খাই না, কারণ অত বেলা করে উঠে সংসারের কাজ করব, বাচ্চা সামলাবো না চা করব, সেই সময়টুকু পাই না। কিন্তু এখানে আসার পর দিদি বেশ গরম গরম চা আর স্যান্ডউইচ দিয়ে আমার মনটা কিন্তু জাস্ট ভরিয়ে দিল। তারপরে দেখো আজকে দুপুরের লাঞ্চে কিন্তু হচ্ছে বিরিয়ানি। আমি এসছি আর বিরিয়ানি হবে না? আমার হাতে দিদি বিরিয়ানি খাবে না সেটা তো হয় না, তোমরা ভালো মতোই জানো। আর এদিকে কাণ্ড দেখো, পুকুকে পাপান দেখো ভেতরে আটকে দিয়েছে আর পুকু কিন্তু ভীষণই ভয় পাচ্ছে। তারপর দেখো স্নান টান করে এসে একদম দুপুরে লাঞ্চে চলে এসেছি। আর বলেইছিলাম আমি এসছি আর বিরিয়ানি হবে না, সেটা তো হয় না। তো সেই বিরিয়ানিটাই রেডি করেছি, এবার কিন্তু সবার প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। আমি করলে কিন্তু আমি সবাইকে বেড়ে দিই অ্যাকচুয়ালি। তো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমার হাতের বিরিয়ানি তো আমার বাড়ির সবাই প্রচণ্ড ভালো খায়, স্পেশাল করে আমার দিদি। ও এখানে আসলেও বিরিয়ানি আমার হাতে তৈরি করে খাওয়াবে, আর বাড়িতে গেলেও বলবে বোন একটু বিরিয়ানি করে খাওয়া। তো যাই হোক, বিরিয়ানি তো আমরা বেশ জমিয়ে খেয়ে দিয়ে ভালো মতো আড্ডা দিয়ে নিলাম। তারপরে কিন্তু দিদি আমি বিরিয়ানি খাইয়েছিলাম বলে, আর না অ্যাকচুয়ালি দিদি আমার যখন বার্থডে গেছে তখন তো আমার বাড়িতে মানে কাছে ছিল না, তাই জন্য কিন্তু আমার একটা গিফট ডিউ ছিল। তো সেটার জন্যই কিন্তু সেই গিফটটা দেবে বলেই এই আয়োজন আজকে, দেখে বুঝতেই পারছো আই থিঙ্ক। আর উপরে দেখো পাপান কিন্তুকে ঘুম পাড়িয়ে নিয়েছি আর পুকুর পাশে শুয়ে আছে, দিদিও গিয়ে পাশে শোবে। আর দিদি বললো না আমাকে, বললাম না তোমাদেরকে জন্মদিনের দিদি গিফট দেবে, তো কী গিফট দেবে দেখো। আমাকে কিন্তু দিদি নেল এক্সটেনশন করিয়ে দেবে। আমি কিন্তু এর আগে দুবার নেল এক্সটেনশন করেছি, বাট তাও দিদি বলল, আমি যেহেতু সাজুগুজু করতে একটু পছন্দ করি, ভালোবাসি, তার জন্য দিদি বলল দেখ এটা করবি নাকি। আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন করবো না। তাই জন্য কিন্তু দিদি দেখো আমাকে নেল এক্সটেনশন করিয়ে দিচ্ছে। আর এই যে নেল এক্সটেনশন করছে, একে তো তোমরা আগে দেখেইছো আমার কোনো ব্লগে, আশা করি চেনোই। এটা কিন্তু পুকুর হচ্ছে বাড়ির ম্যাম, পুকুকে পড়ায় যে, ও কিন্তু আজকে আমাদের সাথে মানে আমাদের একটা ছোট্ট গেট টুগেদার ছিল। আমি বিরিয়ানি করেছিলাম, তো দিদির মানে পুকু দিদিমণিকে কিন্তু নেমন্তন্ন করা হয়েছিল, ডাকা হয়েছিল। আমরা সবাই মিলে দুপুরে মানে জমিয়ে খেয়ে আর ফাটিয়ে গল্প করে কাটিয়েছি। তারপরে কিন্তু নেল এক্সটেনশন করতে বসে পড়েছি লাঞ্চের পরে, পাপানকে ঘুমটুম পাড়িয়ে নিয়ে। আর যেটুখানি টাইম পাপান ঘুমায় সেইটুখানি টাইমের মধ্যেই আমাকে এই কাজটা সেরে ফেলতে হবে, কারণ পাপান ঘুম থেকে উঠলেই তো ওকে সামলাতে হবে। তোমরা তো জানোই ঘুম থেকে উঠলে বাচ্চারা আগে প্রথমে মাকেই চায়। আমার একটু টেনশন ফ্রি আছে কারণ আমার দিদি আছে, তো দিদিকে চট করে ঘুম ভাঙলে মানে পাপান হয়তো মনে করে মাই। একরকম তো আমরা দু বোন, তোমরা আশা করি ভ্লগে দেখলে বুঝতে পারো, আমাদের তো অনেকে বলে আমরা যমজও। তো যাই হোক, তার জন্য কিন্তু আমি একটু টেনশন ফ্রি রয়েছি। দিদির কাছে থাকলে আমার আর কোনো চিন্তা নেই, ও ঠিক পুরোটা সামলে নেবে। তো আমি অনেকক্ষণ ধরে নেল এক্সটেনশন করেছিলাম, তোমরা তো জানোই যারা করেছো নেল এক্সটেনশন, অনেকটা টাইম লাগে এই কাজটাতে।
তো তার জন্য কিন্তু দিদি ওকে যখন ঘুম থেকে উঠে গেছিলো অনেকক্ষণ সামলেছে, দিদি ওকে সন্ধেবেলার টিফিনটা করিয়েছে, সব কিন্তু দিদি একা হাতে সামলে নিয়েছিল। আর আমি কিন্তু নেল এক্সটেনশন করতে একদম বিজি হয়ে গেছিলাম, টেনশন ফ্রি ছিলাম অ্যাকচুয়ালি। জানি দিদি সব আছে, সবটা সামলে নেবে, তার জন্য কিন্তু নেল এক্সটেনশন করতে আবারও বসে পড়েছি। আর মা তো ওদিকে বলছে এসব করার কি দরকার, তুমি তো দুবার করে করেছো, আর কোনো দরকার নেই, আবার পুজোয় করবে। তা দিদি যে অপশানটা দিল সেটার কি আর লোভ সামলানো যায় বলো? নেল এক্সটেনশনটা করলে হাতগুলো দেখতে কতটা সুন্দর লাগে, তো সেটার আর লোভ সামলাতে পারলাম না, তাই কিন্তু দেখো বসে পড়লাম। তো দেখো আমার নেল কিন্তু অনেকটাই রেডি করা হয়ে গেছে। এবার ওপরে নেলের ওপরে কালার লাগালে, আর্ট করলে কিন্তু আমার নেল এক্সটেনশনটা আজকের মতো ডান হয়ে যাবে। তাও কিন্তু অনেকগুলো কাজ, তোমরা তো জানোই এটা একটা অনেকটা টাইমের কাজ। আজকে যদি দিদি না থাকতো আমার পক্ষে কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ এর আগেও দুবার যেটা করেছি অনেকটা মানে শর্ট টাইমের মধ্যে করিয়েছিলাম, আর কিন্তু মার কাছে দিয়ে করিয়েছিলাম, জানি মাও সামলাতে পারবে। আর এদিকে দিদি ছিল, দিদি পুরো বলল তুই নিশ্চিন্তে কর, আমি পুরো পাপানকে সামলে নেব। তো যার জন্যই কিন্তু এটা করলাম। আর এটা কিন্তু আমার দিদি জামাইবাবুর তরফ থেকে আমার জন্মদিনের গিফট বলতে পারো। জন্মদিন অনেক আগেই চলে গেছে, তোমরা সেটা জানো, কিন্তু তখন তো আর দিদি আসেনি বা দিদির কাছে আমি আসিনি, তো তার জন্য গিফটটা পাওনা ছিল। তাই জন্য দিদি বললো কী নিবি বল। তো দিদিও মানে নেল এক্সটেনশন করিয়েছিল, ওটা দেখে আমি বলছিলাম খুব পছন্দ হয়েছে আমার, তাই বললো তুইও করাবি। আমি বললাম হ্যাঁ করিয়ে দিলে ভালোই হয়। তো দিদিই কিন্তু এটা করিয়ে দিচ্ছে, মানে পেটা দিদি জামাইবাবুই করেছিল, আমি কিন্তু এখানে 1 টাকাও পে করিনি। তো যাই হোক, খুব সুন্দর নেল এক্সটেনশনটা এই পুকুর ম্যাম করিয়েছিল, তোমরা দেখলে বুঝতে পারবে ওর হাতের কাজ যথেষ্ট সুন্দর, আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। তো দেখো নখের লাগানো, নখের কাজ তো সব কমপ্লিট, এবার কিন্তু নখের ওপর আমার নেল যে আমি কালারটা করব সেই কালারটা আর কিন্তু ডিজাইনটা করবে। আর ওদিকে দেখো পুকু কিন্তু বদমাইশি করেই যাচ্ছে, পুকু মানে ওর ম্যামকে খুব জ্বালায়। তো দেখো ফাইনালি কিন্তু আমার নেল এক্সটেনশনটা ডান। দুপুরে খেয়ে দিয়ে সেই যে বসেছি সন্ধে হয়ে গেছে, তাই দেখছো না ঘুমিয়ে চোখ মুখটা একটু শুকিয়ে গেছে। আর নেল এক্সটেনশনটা করে তো আমি ভীষণই খুশি, তোমরা জানিও কেমন হয়েছে। তারপরে দেখো সন্ধেবেলায় সঞ্জয়দা অফিস থেকে ফিরতে না ফিরতেই আমি কিন্তু রেডি হয়ে গেছি, মানে আমি কেন বাড়ির সবাই রেডি হয়ে গেছি। পুকু সকালে বললো না তোমাদের পার্কে যাবো, তো আমাদের আজকে পার্কে যাওয়ার কথা, মানে দিদি বাড়ির একদমই কাছে। তো আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি, আর আমি নেল এক্সটেনশনটা তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। আর দিদি দেখো দিদির ফ্ল্যাটে এখন লক করছে, আমরা কিন্তু একটু ঘুরতে বেরোবো। তো যাই হোক দেখো ফ্ল্যাটের নিচ থেকে তো রাস্তায় চলে এসেছি, আমরা বেরিয়েও পড়েছি, বললাম না কাছেই দিদি বাড়ি, চলো হাঁটতে হাঁটতেই কিন্তু পৌঁছে যাব। আর এদিকে দেখো সঞ্জয়দা পাপানকে নিয়ে যাচ্ছে কোলে কোলে। তারপরে দেখো পাপান একটু হাঁটবে বলে নেমে পড়লো, আমি আর পুকু পিছনে যাচ্ছি, আর পাপান আর সঞ্জয়দা আর দিদি কিন্তু সামনের দিকে এগিয়ে গেল। আর দেখো দিদিবাড়িদের পার্কে যেতে যেতে এই ফ্ল্যাটটাকে কত সুন্দর সাজিয়েছিল, জানি না কী কারণে সেজে উঠেছিল এই এত সুন্দর করে এই ফ্ল্যাটটা, কোনো অনুষ্ঠান হয়তো চলছিল, দেখে আমার ভালো লাগলো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো সামনে আমি, পুকু, সঞ্জয়দার পাপান মিলে হাঁটি হাঁটি করে যাচ্ছি, আর একটুখানি গেলেই আমরা পার্কে পৌঁছে যাব। তারপরে দেখো পাপানকে ওর মিশো নিয়ে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, আর পাপান রাস্তায় এত গাড়ি ঘোড়া দেখে কিন্তু একদম পাগল হয়ে গেছে। দেখো বড় বড় বাস সব কিছু দেখে, মানে হচ্ছে গাড়ির ভেতরে থাকে, আমরা রাস্তায় যখন ওকে নিয়ে বেরোই দেখে না বলে কিন্তু পাগল হয়ে গেছিলো জাস্ট। তারপরে দেখো আমরা পার্কে চলে এলাম, পার্কে কম বিস্তর অনেক লোকই ছিল। আর দেখো পার্কে ঢুকেই তো পুকুর ভাইয়াকে নিয়ে দোলনায় বসে পড়েছে, তো ওরা তো ভীষণই এনজয় করেছিল, সাথে কিন্তু আমরাও এনজয় করেছিলাম। পুরো ভিডিওটা দেখো, টেনে দেখো না, পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেই আমার ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও টাচ করে দিও, তাহলে কিন্তু আমার ব্লগগুলো তোমার কাছেই সবার আগে যাবে। তো যাই হোক এদিকে দেখো দোলনা চড়া তো ওদের কমপ্লিট, এবার পাপান তো এই স্লাইডিং দেখলে চড়বেই, স্লিপেও চড়তে ভীষণ পছন্দ করে। তো এদিকে একবার পুকু চড়ছিল, আরও যারা চড়ছিল পার্কে যারা এসেছিলো সবাই চড়ছিল, আর আমি পাপানকে এখান থেকে উঠে বসে বসেই চড়াচ্ছিলাম। তো পাপান সোনার এইভাবে চড়ে মজা লাগছে না, ও হচ্ছে মানে ওপর দিকে উঠে চড়বে, আর ছেলেমেয়ের জন্য বাবা মাকে তো কত কিছুই করতে হয়। দেখো এত বছর পর আমি স্লিপে বসে আমার রীতিমতো না পা কাঁপছে, আমার ভয় লাগছিল। আর অ্যাকচুয়ালি জিন্স পরে গেছিলাম না,
স্লিপটাই কিন্তু আমার প্যান্টটা আটকে যাচ্ছিলো, তার জন্য আমি স্লিপে নামতেই পারছিলাম না। আর পাপান কিন্তু খুব এনজয় নিচ্ছিল, দেখো পুকুও দৌড়ে দৌড়ে স্লিপে উঠছিল। আর আমি, পাপান তো একা একা পারবে না, তাই আমি পাপানকে নিয়ে দেখো স্লিপ চড়াচ্ছি, আর পাপানও কিন্তু ভীষণ এনজয় করেছিল। কিন্তু সত্যি কথা বলতে এত বছর পর স্লিপে উঠে আমার কিন্তু একটু ভয়ই লাগছিল। আর ছোট্টবেলার পুরনো আনন্দের কথাগুলো, স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছিল। স্কুল থেকে ফেরার পর কত স্লাইডিং চড়েছি, দোলনা চড়েছি, পার্কে ভীষণ এনজয় করে তারপরে কিন্তু বাড়ি ফিরতাম। তার জন্য মার কাছে মারধর অবধি খেতাম। আর আমাকে দেখো বন্ধুরা, আমি তো ওদের দুজনের সাথে যুদ্ধ করতে গিয়ে ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে গেছি। এবার হচ্ছে পাপান আর পুকু দেখো আবার এই দোলনাটায় বসে পড়েছে, ওরা দোলনাটা চড়বে। তো পাপানকে তো আর একা ছাড়া যায় না, ও তো এখনও অনেকটাই ছোট আর ভীষণ দুষ্টু, যদি ফাঁকা দিয়ে গলে যায়, পড়ে যায়, লেগে যাবে। তার জন্য কিন্তু আমি পাপানকে ধরে রেখেছিলাম, আর পুকু কিন্তু দোল দোল দিচ্ছিল। আর বেশ এখানেই দোলনাটায় চড়ে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, এখানেই শেষ করছি। পার্ক থেকে এবার বেরিয়ে যাওয়ার পালা, বাড়ি যাব। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আর দেখো আমরা কিন্তু আলটিমেট পার্ক থেকে বেরিয়ে গেলাম, অনেকক্ষণ পার্কে আনন্দ করেছি। তো বাড়ি এসে সঞ্জয়দা কিন্তু আইসক্রিম নিয়ে এসেছিলো আসার পথে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার দিদির বাড়ির নেক্সট কোনো ব্লগে।